এটা খোঁজাইতেই আমাদের সব থেকে বেশি কষ্ট। যখন আমি সলিউশন পেয়ে যাবো তখন নেক্সট টাইম আমরা টোকা দিলে হয়ে যায়। এই টোকাটার দামে হচ্ছে যে ভাই টাকা। আসলে ভাবিদের সাথে রাগ করি, সবচেয়ে বড় কারণ হচ্ছে ভাবিদের সাথে রাগ করি মোবাইল আসার দিয়ে ভাঙিয়ে লাগে। আমার কাছে আসার পর আমরা রিপেয়ার করে দিই। স্বামী স্ত্রীর আসার দিয়ে ভাঙে, এরকম বিষয়টা আমাদের হয় প্রতিনিয়ত। ভাই রাগ তো 5 সেকেন্ডের, ক্ষতি হয়ে যায় 20-30 হাজার। কিছু কিছু ক্ষেত্রে আমরা রিপেয়ারও করতে পারি না, সেক্ষেত্রে আপনার ফোনটাই নষ্ট। কিছু কিছু মানুষ আমাদের দিকে তাকে এমন ভাবে আসার দেয়, আমাদেরকে একটু রিপেয়ার করার অপশন রাখে। এই যে ফোনগুলা, এটা আমাদের রানিং কাজ, এটার অবস্থা খারাপ, এটা আমরা ডিসপ্লেটা অবশ্যই চেঞ্জ করতে হবে। যদি ডিসপ্লেটা ভালো থাকতো তাহলে আমরা গ্লাসটা চেঞ্জ করে এই ফোনটার কাজ করে দিতে পারতাম, কোনো প্রবলেম নাই। যেহেতু গ্লাস চেঞ্জ হবে না, চিন্তার কোনো কারণ নাই। এই যে আমাদের কাছে ডিসপ্লে আছে, আমরা এই ডিসপ্লেটা লাগিয়ে দিব। সেই সাথে সাথে এটার ব্যাটারিটাও একবারে নষ্ট হয়ে গেছে, সো আমাদের কাছে ব্যাটারি আছে হাই ক্যাপাসিটি, গ্যারান্টি ওয়ারেন্টি সহ ডিসপ্লে প্লাস ব্যাটারি আমরা লাগিয়ে থাকি। আমরা এই ফোনটা ঠিক করব, আর এই ফোনটা অলরেডি ঠিক হয়ে গেছে। এগুলো সব আইফোন। অ্যান্ড্রয়েডের আমরা হিউজ পরিমাণ কাজ করি। যেমন আমাদের কাছে এই যে OnePlus এর এটা ডিসপ্লে ভালো আছে, শুধুমাত্র গ্লাসটা ভেঙে গেছে, সো আমরা এটার গ্লাস চেঞ্জের কাজটা করে দেবো। সো ইচ অ্যান্ড এভরিথিং যত মডেল আছে, যে কোনো ফোনের কাজ আমরা অনায়াসে করি। যারা আইফোন ইউজ করি তাদের সবার এই বিষয়গুলোর সাথে পরিচিত। এই যে দেখেন হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন, হঠাৎ করে ব্ল্যাক হয়ে যায়, ব্লিকিং, ফুল গ্রিন, সেগুলো তো আছে। আইফোনের ফুল সিরিজগুলা 13 থেকে শুরু করে 17 Pro Max পর্যন্ত এই প্রবলেমগুলো আছে। আমরা অনায়াসে প্রবলেমগুলো সলভ করি। আমরা কাজ না হইলে কখনোই টাকা রাখি না। উনি রাগ করে এমন ভাবে আসার দিছে, ফোনটার এই অবস্থা। দেন তারপরে আমাদের কাছে নিয়ে আসছে, আমরা লাগিয়ে দিছি। আমরা বলে দেই যদি প্যানেল নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে, রিপেয়ার হবে না। সো প্যানেলটা ভালো থাকতে হবে। ধরেন আপনার ডিসপ্লেগুলো নষ্ট হয়ে গেছে, এরকম হয়ে গেছে, প্লাস আপনার ডিসপ্লের গ্লাসটা ভেঙে গেছে, এই যে এরকম গ্লাসটা ভেঙে গেছে, ব্যাকশেল ভেঙে গেছে। সো এগুলা কি করে, অনেক সময় ফুল চেঞ্জ করতে হয়, আমাদের এখানে চেঞ্জ করতে হয় না, এইগুলা আমাদের কাছে রিপেয়ার হয়। যদি গ্লাস ভেঙে যায়, এই যে গ্লাসটা ভেঙে গেছে, ডিসপ্লেটা ভালো আছে, তাহলে আমরা এই মেশিনের মাধ্যমে রিপেয়ারটা করি। আমাদের এই মেশিনের মাধ্যমে গ্লাস চেঞ্জের কাজটা করি। এটা টাচে কাজ করে না, ফুল টাচে কাজ করে না। আমরা এই রেবনটা চেঞ্জ করে দিব আমাদের এই মেশিনের মাধ্যমে, তাহলেই টাচে কাজ করবে ইনশাল্লাহ। আপনার অরিজিনাল ডিসপ্লেটা কিন্তু রয়ে গেছে। আপনার অরিজিনাল ডিসপ্লের দাম হিউজ, আমরা কম দামে কাজটা করে দেই। তবে হ্যাঁ, ফোন খোলার আগে আমরা ভেঙে নেই যে আমরা কাজ করতে পারবো কি পারবো না, বা কত টাকা লাগবে। ডিসপ্লের দাম তো হিউজ। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন গ্লাস চেঞ্জ গুলো করি, এই যে গ্লাস চেঞ্জের আমাদের এখানেই কাটতে গেলে কিন্তু অনেক সময় ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। আমরা ওইভাবে কাজ করি যেন নষ্ট না হয়। আমরা কাস্টমারকে ওইভাবে বলে দিই যে ভাই, যদি আমরা ঠিক করে দিতে পারি তারপরে টাকা দিবেন, ঠিক করে না দিতে পারলে টাকা দেওয়ার দরকার নাই। তার মানে অবশ্যই আমাদের কাছে চ্যালেঞ্জ থাকতে হবে যে আমরা কাজটা ঠিক করতে পারবো কিনা, তাহলে আমাদের কাছে টাকা আসবে, নাহলে আসবে না। তো বুঝতেই পারছেন এখানে কাস্টমার প্রতারণা হওয়ার কোনো সুযোগই নেই। যে আমি এগুলা নিয়ে রিচার্জ করতে করতে এত পরিমাণ গামাইতে এখন আমার চুল নাই, প্লাস চোখের অবস্থা খারাপ। তো এই কাজগুলো যারাই করেন, এগুলার ডিফিকাল্ট পয়েন্ট গুলা কি, ওটা বাইর করতে হলে আপনার প্রচুর মাথার প্রেশার আসে। তো ওই প্রেশারের কারণে অবশ্যই ভাই আমাদের অবস্থা করুণ হয়ে যায়, বা এটা যতক্ষণ পর্যন্ত আমরা এটা সলিউশন না বাইর করতে পারি, এটা খোঁজাইতেই আমাদের সব থেকে বেশি কষ্ট। যখন আমি সলিউশন পেয়ে যাবো তখন নেক্সট টাইম আমরা টোকা দিলে হয়ে যায়। এই টোকাটার দামে হচ্ছে যে ভাই টাকা। আমরা যে গ্লাসগুলা কাটি, এই যে দেখেন মেস পড়ে গেছে হাতে, সেগুলো কিন্তু গ্লাস ভিতরে ঢুকে, এই যে দেখেন গ্লাসগুলো ভিতরে ঢুকে। সো গ্লাসগুলো ভিতরে ঢুকলে দেন এটা ভেঙে গ্লাসগুলো ভিতরে ঢুকলে অনেক সময় আমাদের অনেক ধরনের ক্ষতি হয়। সো ইনশাল্লাহ এটা আমাদের প্রফেশন, ইনশাল্লাহ আমরা এটা এনজয় করি, এই কারণে করতে পারি। আসলে ভাবিদের সাথে রাগ করি, সবচেয়ে বড় কারণ হচ্ছে ভাবিদের সাথে রাগ করি মোবাইল আসার দিয়ে ভাঙিয়ে লাগে। আমার কাছে আসার পর আমরা রিপেয়ার করে দিই। স্বামী স্ত্রীর আসার দিয়ে ভাঙে, এরকম বিষয়টা আমাদের হয় প্রতিনিয়ত। হ্যাঁ, এটা ডিসপ্লে রিস্ক থাকে কিছুটা, কিন্তু আপনার বেশিরভাগই হয়ে যায়। 90% কাজই হয়ে যায়, 10% রিস্ক থাকে। যেমন এটাও গ্লাস ভাঙা ছিল, এটা কাটার পর এখন ঠিক আছে। কাটার মধ্যে রিস্ক, আর মেশিনের মধ্যে দেওয়ার পর কোনো রিস্ক নাই। কাটার মধ্যে রিস্কটা থাকে। কাটা যদি সাকসেসফুল হয়, কাজ আপনার কমপ্লিট, 90% কাজ কমপ্লিট।